হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা হয়তো দেখেছেন যে আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছিলাম না এইচডিএফএক্স বা এইচডি স্টার নিয়ে। তো অনেকের অনেক সমস্যা রয়েছে। আজকে যতটা পারি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো মেন যে সমস্যাটা সবাই আমাকে জিজ্ঞাসা করছে সেটি হলো সেটেলমেন্ট প্রসেসটা কিভাবে করব। কারণ এখানটাতে বেশিরভাগ মানুষই বুঝতে পারছে না যে তারা সেটেলমেন্ট প্রসেসটা কিভাবে করবে। কারণ তাদের ওপরে যে সমস্ত লিডার রয়েছে তাদের সঙ্গে না কোনো যোগাযোগ করতে পারছে, না কিছু করতে পারছে। তাই তারা সম্পূর্ণ বিষয়টা কিছুতেই বুঝতে পারছে না কিভাবে তারা সেটেলমেন্ট করবে। তো যারা সেটেলমেন্ট কিভাবে করবে এখনও পর্যন্ত বুঝতে পারছে না, তাদের জন্য ভিডিওটা মেনলি আমি বানাচ্ছি। আমি এখানটায় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখাবো যে কিভাবে সেটেলমেন্ট প্রসেসটা আপনারা করবেন। তো কাইন্ডলি ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না সেটেলমেন্ট প্রসেস নিয়ে। আপনারা সেটেলমেন্ট প্রসেসের জন্য একে ওকে ফোন করছেন, দরকার নেই কাউকে ফোন করার। এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তবে এর আগে আরেকটা কথা আমি বলে রাখি, যারা সেটেলমেন্ট করেছেন তাদের কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্ট পেন্ডিং পড়ে আছে। অনেকের হয়ে গেছে সেটেলমেন্ট প্রসেস এবং ওয়ালেটে টাকা দিয়ে দিয়েছে এবং কিছু মানুষের এখনও পেন্ডিং দেখাচ্ছে। তো তাদেরকে বলবো, যাদের পেন্ডিং দেখাচ্ছে তাদেরকে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা পেমেন্ট পেয়ে যাবেন আপনাদের ওয়ালেটে। ঠিক আছে, তো আপনাদের ঘাবড়ানোর কিছু নেই এবং এটা কিন্তু মিনিমাম 3 থেকে 4 দিন, 5 দিন, 20 দিন পর্যন্তও কিন্তু সময় লাগতে পারে। তো কাইন্ডলি আপনারা ওয়েট করুন। আশা করি আপনাদের পেমেন্ট অর্থাৎ আপনাদের যে ব্যালেন্সটা সেটা আপনাদের ওয়ালেটে দিয়ে দেওয়া হবে। কারণ প্রসেস কিন্তু কন্টিনিউ আছে, প্রত্যেক দিনই কেউ না কেউ পাচ্ছে। তো আপনারা ওয়েট করুন এবং তাহলে আপনারা সম্পূর্ণ ওয়ালেট ব্যালেন্সটা পেয়ে যাবেন। এবং যারা সেটেলমেন্ট প্রসেস করবেন তাদেরকে বলে রাখি, আপনাদের যে এইচডিএফএক্স আইডিতে যে মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডি দিয়ে প্রথমে আপনাদেরকে একটা এইচডি স্টার এফএক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এইচডি স্টার এফএক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো সেটেলমেন্ট প্রসেস করবার আগে আপনাদেরকে প্রথমে এইচডি স্টার এফএক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের লাগবে আপনাদের আধার কার্ডের ফ্রন্ট ছবি, আপনাদের ব্যাক ছবি আধার কার্ডের এবং একটা ইমেল আইডি এবং ফোন নাম্বার। এই 4টে জিনিস আপনাদের লাগবে। তো এই 4টে জিনিস আপনারা রেডি করে নিন এবং তারপরে নেক্সট প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এখানটায় বুঝিয়ে দিচ্ছি। তো লিঙ্কে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা শো হবে সেই ইন্টারফেসটাতে আমি আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন সেই প্রসেসটা আমিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে যে লিঙ্কটা আমি আপনাদেরকে প্রোভাইড করেছি সেই লিঙ্কে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এইরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো প্রথমে আপনাদেরকে যেটা দিতে হবে, এখানটা আপনাদের নাম দিতে হবে। এইচডিএফএক্সে যে নামে আছে তার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে, তো সেহেতু এখানে তার নাম প্রোভাইড করতে হবে। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দেওয়ার পরে এখানটায় আপনাদেরকে ইমেল আইডি দিতে হবে। অর্থাৎ এইচডিএফএক্স যে ইমেল আইডিতে ক্রিয়েট করা আছে সেই ইমেল আইডি এখানটায় আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এখানটায় আপনাদেরকে লগইন পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে। এখানটায় আপনারা আপনাদের মতো কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু ইন্ডিয়া আমাদের কান্ট্রি, তো এখানটায় আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এখানটায় আপনারা একটা মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে এই বক্সে ক্লিক করার পরে তারপরে আপনারা এখানটায় সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানটায় লগইন ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানটায় শো হবে। তো এটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা নোট ডাউন করে রাখতে পারেন।
তারপরে আপনারা চলে যাবেন আপনাদের জিমেলে, কারণ জিমেলে একটা ভেরিফিকেশন মেল এসেছে, যেখানটাতে ক্লিক করে এখানটায় আপনাদের এই আইডিটাকে ভেরিফাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ভেরিফাই মেলটা চলে এসেছে। আমি এখানটায় সিম্পলি ক্লিক করলাম মেলটাতে। তো মেলটাতে ক্লিক করার পরে এই মেলের এখানটায় আপনাদের একটা অপশন শো হবে ভেরিফাই অ্যাকাউন্ট। তো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড নাও, প্লিজ চেক টু লগ ইন। তো আমার অ্যাকাউন্ট এখন ভেরিফাই করা হয়ে গেছে, আমি চাইলে এখন লগ ইন করে নিতে পারি। তো এখানটায় আমি লগ ইন করে নিলাম, আমি আমার অ্যাকাউন্টটাকে দেখতে পাচ্ছেন। এখানটায় লগ ইন করার পরে আপনাদের সামনে যেন বিভিন্ন পপ আপ শো হবে, তো এগুলোকে ইগনোর করুন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানটা আপনাদের প্রোফাইল সেকশনে ক্লিক করার পরে আপনাদেরকে কেওয়াইসি আপলোড করে নিতে হবে এবং ব্যাঙ্ক ডিটেলসগুলো এখানটায় ফিল করতে হবে। তো কেওয়াইসি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আধার কার্ডের নাম্বার, ফ্রন্ট ইমেজ এবং আধার কার্ডের ব্যাক সাইড ইমেজ লাগবে, এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে এখানটাতে আপনাদেরকে সাবমিট অপশনে সব কিছু ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানটায় আধার নম্বর দেবেন, এখানটাতে আধারের ইমেজের ফ্রন্ট সাইড যেখানে লেখা আছে, এখানে ফ্রন্ট সাইড দেবেন আধার কার্ডের, ব্যাক সাইডের জায়গায় ব্যাক সাইডের দেবেন, ছবি দেবেন। ইউটিলিটি বিল নাম্বারের জায়গায় কিছু দেওয়ার দরকার নেই। তারপরে ব্যাংকিং স্ট্যাটাস যেটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন এবং লাস্টে আপনাদের পাসবুকের ছবি আপলোড করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার 3 দিন 4 দিন এবং এটা ম্যাক্সিমাম 7 দিনে কিন্তু সময় লাগতে পারে অ্যাকাউন্টটাকে ভেরিফাই হওয়ার জন্য। তো আপনারা কাইন্ডলি ওয়েট করুন, ওয়েট করলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে এই অ্যাকাউন্টের আমি চলে যাব সেটেলমেন্ট অপশনে, অর্থাৎ এসডিএফএক্স আইডি আমি লগ ইন করে নেব। এসডিএফএক্স আইডি লগ ইন করার পরে কীরকম ইন্টারফেস শো হচ্ছে আমি আপনাদেরকে ডিরেক্ট সেখানে দেখাচ্ছি। চলে যাবেন সোজা সেটেলমেন্ট অপশনে। তো সেটেলমেন্ট রিকোয়েস্ট ফর সেটেলমেন্ট অনলি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস শো হবে, যেখানটায় আপনারা আপনার ভ্যালু দেখতে পারবেন। এই ভ্যালুটা আপনারা কোথাও নোট ডাউন করে নেবেন এবং তার সঙ্গে 75 গুণ করে নেবেন। কেয়ারফুলি জিনিসটা শুনবেন, কারণ এটাতে সবাই ভুল করে। এই 5 to 6.22 বা আপনারা 5 to 6-এর সঙ্গে 75 গুণ করে সেই মানটা একটা জায়গায় লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা এসডি স্টার আইডি গোল অপশনে ক্লিক করবেন এবং এখানটায় আইডি দেবেন। আইডি কোনটা দেবেন? আপনারা যে ইমেল আইডিটা দিয়ে এসডি স্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেল আইডিটা এখানটায় আপনারা দেবেন, ভালো করে শুনবেন। এখানটায় এসডি স্টারের যেখানটায় ইন্টার আইডি দেওয়ার জায়গা রয়েছে সেখানটাতে আপনারা এসডি স্টার এফএক্স যেটা ইমেল আইডি দিয়ে খুলেছিলেন সেই ইমেল আইডি দিতে হবে। ট্রেড টাইপ আপনারা সিলেক্ট করবেন, সেলফ অথবা কপি, আপনারা যেটা করতে চাইছেন সেটা করবেন। তারপরে ওটিপি অপশনে গিয়ে এসএমএসে ক্লিক করবেন এবং বা ইমেলেও ক্লিক করতে পারেন, আপনারা যেটা অপশন সেটা ক্লিক করবেন এবং তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে এখানটায় ওটিপি পুট করে দেবেন। ওটিপি দেওয়ার পরে সাবমিট ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করা হয়ে গেলে আপনারা এখানে থেকে বেরিয়ে যাবেন, এখানে কাজ কমপ্লিট। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম একটা ভ্যালু যেটা লিখে রাখতে, সেই ভ্যালুটা এবার সেটা কাজে লাগবে এসডি স্টার এফএক্সে। তো এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বেসিক্যালি এখান থেকে লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পরে আপনারা আবার এসডি স্টার যে এফএক্সের আইডিটা আপনারা ভেরিফাই করেছেন সেটাই আপনারা এখানটায় লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন সোজা 3 ডট অপশনে ক্লিক করার পরে চলে যাবেন মাই ফান্ড অপশনে ক্লিক করার পরে আপনারা সোজা চলে যাবেন ডিপোজিট সেকশনে গিয়ে আপনারা এখানটায় ডিপোজিট উইথ ক্যাশ করবেন। তো ডিপোজিট ক্যাশ করার পরে আপনাদেরকে যে ভ্যালুটা আমি বলেছিলাম 75 দিয়ে গুণ করতে, সেই ভ্যালুটা এখানটায় দিয়ে দেবে। যদি কারো ভ্যালু যেটা হচ্ছে, যার ভ্যালু 50,000 সে 50,000 দেবে, যার ভ্যালু 60,000 সে 60,000 দেবে, যার যেরকম ভ্যালু সেইটা এখানটায় পুট করবেন। পুট করার পরে ক্যাশ ডিপোজিট অপশনে আপনারা অবশ্যই সেটেলমেন্ট অ্যামাউন্ট দেবেন।
সেটেলমেন্ট অ্যামাউন্ট দেবেন এখানটায়। দেওয়ার পরে এখানটায় আপনাদের এসডি স্টার এফএক্সের আইডি নাম্বার দেবেন, যে আইডি থেকে আপনারা এই অ্যামাউন্টটা ট্রান্সফার করতে চাইছেন আপনাদের লাইভ অ্যাকাউন্টে। তো আইডি নাম্বার দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানটায় সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে রিকোয়েস্টটা কোথায় দেখতে পারবেন, 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাই রিপোর্টে যাবেন, রিপোর্টে গিয়ে ডিপোজিট হিস্ট্রিতে যাবেন। এখানটায় আপনারা আপনাদের পেন্ডিং যেটা করলেন ডিপোজিট সেটা এখানটায় দেখতে পারবেন। তো এই প্রসেস করলে আপনাদের কিন্তু যে সেটেলমেন্ট প্রসেসটা এটা খুব শীঘ্রই হয়ে যাবে। আশা করি কারো বুঝতে প্রবলেম হয়নি। যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে তো কমেন্টে জানান, তাহলে আমি সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।